হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 5.4 মার্কসের অঙ্কগুলি। পেজ নাম্বার 416, ফার্স্ট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 12। কি দেওয়া আছে? এবিসি আর ইন এপি। ওকে, এটা দেওয়া আছে এবিসি এপিতে আছে। এবিসি যদি এপিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি? যে 2b = a প্লাস সি। এটা ফার্স্ট সমীকরণ। ওকে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে 1/√b প্লাস √c, 1/√c প্লাস √a and 1/√a প্লাস √b এরা এপিতে আছে। তাহলে কিভাবে প্রমাণ করা যায়? যদি এই প্রথমটি আর শেষটির যোগফল যদি দেখাতে পারি মিডলের এই টার্মটা দ্বিগুণ, তাহলে প্রমাণটা ডান। ওকে, তাহলে আমরা প্রথম টার্গেট অনুযায়ী আমরা কি শুরু করব? যে 1/√b প্লাস √c প্লাস 1/√a প্লাস √b এটা নিয়ে স্টার্ট করব ক্যালকুলেশন। ওকে, এখানে দেখো এটাকে আমরা √b মাইনাস √c দিয়ে গুণ করছি, করণীয়সন করছি। তাহলে উপরে কি হবে? √b মাইনাস √c, ঠিক আছে? আর নিচে কত হবে? b মাইনাস c। আর এরপরটা কত হবে? √a মাইনাস √b বাই কত হচ্ছে? a মাইনাস b মাইনাস। আচ্ছা, এটিতে থাকলে আরো একটা রেজাল্ট তোমরা জানো, কি বলো তো? টার্মগুলোর পরের টার্ম মাইনাস আগের টার্ম শর্তটা কি আছে? সেম হয়। সো b মাইনাস a আর c মাইনাস b দুটো সমান হবে তো? b মাইনাস b মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b সমান হবে। তা দেখো এখানে দুজন আছে, যে কোনো একজনে কনভার্ট করে নাও। ওকে, তাহলে ধরো আমরা এটাকে কনভার্ট করে দিচ্ছি a মাইনাস b এর জায়গায় বা c মাইনাস b এর জায়গায় যে কোনো একটা মান চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? b মাইনাস a আছে তো? b মাইনাস a তো ওটা মাথায় মাইনাস এটাকে √b মাইনাস √c রাখছি, ঠিক আছে? অসুবিধা নেই, যে কোনো একটা চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ, প্লাস √a মাইনাস √b। দেখো a মাইনাস b যদি বসাই ওই জায়গাটা কি বসাতে পারি? b মাইনাস c বসাতে পারি, তাই না? এখানে কত বসাতে পারি? b মাইনাস c। মানে এখানে বলতে চাইছি a মাইনাস b মান কত হবে? মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? ঘুরে যাবে, তাহলে b মাইনাস c, ঠিক আছে? এটা প্লাস ছিল, যেরকম প্লাস ছিল। একটু বুঝতে অসুবিধা আছে? a মাইনাস b জাস্ট মান আমরা বসেছি, সে মানটা কত হচ্ছে? b মাইনাস c। আচ্ছা, এবার দেখো তুমি লসাগু b মাইনাস c হচ্ছে, তাহলে উপরে কি হবে? √b মাইনাস √c প্লাস √a মাইনাস √b। তাহলে এটা দেখো সুন্দর কেটে যাচ্ছে। বলো, একটু বোঝা গেছে ক্যালকুলেশন? আমি সেটা করছি। তাহলে আমাদের কাছে এখন আছে দেখো √a মাইনাস √c, √a মাইনাস √c বাই b মাইনাস c। আচ্ছা, আমাদের প্রমাণে, এবার প্রমাণের দিকে তাকাও। আমাদের প্রমাণে a আর c যুক্ত দিয়ে আনতে হবে, তাই তো? কি করে বুঝলাম? কারণ এইটার কি আনতে হবে? দ্বিগুণ আনতে হবে তো। তাহলে এখানে দেখো b জায়গায় দাঁড়াতে হবে। তো একমাত্র দেখো 2b এর মান জানি, তাহলে 2 এর ঘাটতি আছে, তাহলে উপর নিচে কি করব? 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে 2 করি √a মাইনাস √c আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2b হবে। তাহলে 2b এর মান একবারে বসিয়ে দাও। 2b মানে কত হবে? a প্লাস b আর 2 দিয়ে গুণ করলে এটা 2c। ওকে, বুঝতে পারলে? a প্লাস c, হ্যাঁ, a প্লাস c আর এটা 2c। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে এটা চলে আসলো √a মাইনাস √c বাই a মাইনাস c। এবার আমরা করছি কি? √a প্লাস √c, আগে এখানে একে উল্টো প্রসেসটা করেছিলাম। এবার দেখো এই করণীয় এই পার্টটা উপরে আছে, কিন্তু আমার লাগবে কি? নিচে। এবং ঠিক আছে প্লাস দিয়ে লাগবে, তাহলে প্লাস দিয়ে নিচে উপর নিচে যদি গুণ করি দেখো উপর পার্টে হয়ে যাবে a মাইনাস c, তাই তো? আর নিচের পার্টে কি হবে বলো তো? a মাইনাস c ইনটু √a প্লাস √c, উপর নিচে √a প্লাস √c। তাহলে a মাইনাস c কেটে গেলে দেখো এইটা 2 টাইমস এসে, এটা 2 টাইমস এসে, ফাইনাল অ্যানসার কি এসে? 2 বাই বা 2 ইনটু এইভাবে প্রকাশ করতে পারো, 2 ইনটু 1/√a প্লাস √c। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে প্রথমটা শেষটার যোগফল সমান মিডলেরটা দ্বিগুণ। সুতরাং এখান থেকে আমরা পরের একটা লাইন তোমরা লিখে দেবে, আমি লিখলাম না। সুতরাং এরা এপিতে আছে। ক্লিয়ার? দেখো 11 থেকে একটা কোশ্চেন আছে। 11 থেকে একটা কোশ্চেন আছে, বলছে যে ABC সমান্তর শ্রেণীতে আছে, ঠিক আছে? ABC এপিতে আছে, এটা বলে দেয়া আছে। তাহলে বলছে প্রমাণ করো a ইনটু 1/b প্লাস 1/c, এটা b ইনটু 1/c প্লাস 1/a আর c
c ইনটু নিশ্চয়ই বুঝতে পারছো 1/a প্লাস 1/b এইটা ab তে আছে প্রমাণ করতে হবে। আচ্ছা তো বসদার এরর এর কোশ্চেনটা এই কোশ্চেনটাকে সেম অ্যাপ্রোচ হওয়া উচিত, তাই তো? কি করব? প্রথমে আমরা জানি ABC AP তে আছে, এর মানে কি বলা যায়? ABC যেহেতু AP তে আছে তাহলে হ্যাঁ ওটা লিখে নিই, তো 2b a c, ঠিক আছে? এটা এক নম্বর নাম দিয়ে রাখলাম যেহেতু a b c AP তে আছে। এটা দিয়ে তো কোনো কোশ্চেন হওয়ার কথা না। এবার আমরা এই প্রথমটা শেষটা যোগ করব। হ্যাঁ, নাও a টাইমস 1/b প্লাস 1/c প্লাস c টাইমস 1/a প্লাস 1/b এটাকে যোগ করতে হবে। দেখো যেটা নিচে নিচে b আছে না, b আছে, যেটা নিচে নিচে b আছে, তাহলে এই প্রথমটা না আর এখানে শেষেরটা না। আর যদি নরমালি না বোঝো, যদি একেবারে কিচ্ছু ভাবনা চিন্তা করবে না হচ্ছে, তাহলে এরকম নরমালি নিয়ে নাও c/b। যে দুটো b আছে সেই দুটো এক জায়গায় নাও, যে দুটো b আছে সেই দুটো এক জায়গায় নাও, তাহলে b নিলে দেখো a প্লাস c হয়ে যাবে নিশ্চয়ই। আর এদের দুজনের যদি লসাগু করো ac হবে, আর এখানে a স্কয়ার প্লাস c স্কয়ার, ওটা কি বোঝা গেল? সমস্যা নেই তো? প্রথমটা কোনটা নিয়ে দিই? শেষটা। আর পরের দুজনের মিডলের দুজনের মধ্যে লসাগু করেছি, ওকে? আর a প্লাস c বলো তো মান জানো? a প্লাস c 2b, তাই তো? তাহলে 2b/2 2b/b কাটাকুটি, এটার মান বসাও, তাহলে এটা 2 হয়ে যাবে। 2b/b এটা b ছিল। হ্যাঁ, এটা আপাতত থাক, বলছি এখানে ক্যালকুলেশনটা এগুলো করতে পারি। তাহলে এটা 2 হয়ে গেল a স্কয়ার প্লাস c স্কয়ার বাই ac। টার্গেট মনে আছে তো? এই মিডিলেরটা দ্বিগুণ আনতে, তাই তো? বাকি তাহলে একটু মুছে দিয়ে এগুলো আমার রেজাল্টটা মনে আছে কি কি আনতে হবে, এটা দ্বিগুণ আনতে হবে, ঠিক আছে? এর পরের লাইনটা মেসেজে করছি, বা উপরে করছি, এখানে নিয়ে যাচ্ছি। দেখো এসি লসাগু তো, এসি লসাগু হবে নিশ্চয়ই। আচ্ছা এবার দেখো 2ac প্লাস a স্কয়ার প্লাস c স্কয়ার আসবে তো, এটা কি হয়? a প্লাস c এর হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস c এর হোল স্কয়ার ফর্মুলা। এবার দেখো a প্লাস c এর হোল স্কয়ার ফর্মুলা মানে একটা a প্লাস c ইনটু একটা a প্লাস c হবে। আচ্ছা আচ্ছা এরকম লিখলাম কেন, কিভাবে বুঝলেন? দেখো একটা এখন একটা b আনতে হবে, যদি a প্লাস c না লিখি b আনতে হবে, ঠিক আছে? তো আমি এটা মুছে দিলাম। a প্লাস c জায়গায় আমরা মান বসিয়ে দিচ্ছি, a প্লাস c কত? 2b ইনটু a প্লাস c বাই ac। হ্যাঁ এটা ভেঙে দিলেই প্রমাণটা b টাইমস যদি a বাই ac করে দিই, a বাই ac মানে কি 1/c, c বাই ac, c কেটে যাবে 1/a। দেখো সুন্দর এসে গেছে প্রমাণটা, এটাই টার্গেট ছিল তো, ব্যাস। তাহলে এরপরে একটা লাইন লিখে দেবে, অতএব ওই যে তিনটে বলেছে ওরা এপিতে আছে। বোঝা গেছে তো? নেক্সট আমরা যাব, তোমাদের বইতে দেখবে 13 দাগ আছে, 13। এটাকে আমরা করতে হবে 13 দাগ, a1 a2 up to an করেছো 13 দাগ, a1 a2 up to an দেখো ab তে আছে। এটা মুছলাম। হ্যাঁ 13 দাগ দেখো বলছে a1 a2 up to an ab তে আছে, a1 a2 ডট ডট an ab তে আছে, ঠিক আছে? এটাই ওকে। যেহেতু ab তে আছে, ab তে থাকলে কি হয়? পরের টার্ম বাই মাইনাস আগের টার্ম গ্যাপটা সেম হয়, তাহলে এখানে কি লিখতে পারি? a2 a1 যা হবে ঠিক a3 a2 তাই হবে, a4 a3 এন্ড সেম লজিক an an 1 সমান হবে, সমান তো কিছু একটা ভ্যালু হবে, সো d ধরে নিই, d সে আর d ধরি বা যাই করে অসুবিধা নেই, বলে একটু অসুবিধা নেই তো? যে যারা ab তে থাকে তো গ্যাপটা সমান হয়, সমান, সুতরাং এইভাবে লিখতে হবে। ওকে, প্রমাণের লক্ষ্যটা দেখো একটা আরে প্রথম পদকে বলতে a1, ঠিক আছে? a1 আর d জানলে আমরা ab সম্পর্কে সব প্রমাণ করতে পারবো। সো আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল এই লেকচার নিয়ে শুরু করছি, 1/a1 a2 প্লাস 1/a2 a3
প্লাস ডট 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 প্লাস 1 বাই a n minus 1 a n minus 1 a n এরকম আছে, ঠিক আছে, n minus 1 a n। দেখো মনে রাখবে এই ধরনের অঙ্ক এখানে যে দুটো রাশি থাকবে এদের ডিফারেন্সটা একটু দেখবে, a2 আর a1 এদের ডিফারেন্স কত d, তো তাহলে উপরে একটা d ক্রিয়েট করতে হবে, এরও গ্যাপ d, তো তাহলে সবার উপরে একটা করে d ক্রিয়েট করো। প্রথম দু তিনটে লিখবে আর শেষেরটা একবার, হ্যাঁ একটু প্রবলেম নেই। আচ্ছা d কে আমরা দেখো তো কিভাবে লিখতে পারি, এই জায়গাটায় a2 a1 হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ সেম লজিকে পরেরটায় a3 a2 প্লাস ডট 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 শেষেরটায় কি লিখবো, an an 1 বাস এটুকু হয়ে গেল। আচ্ছা এবার আমরা না সেপারেশন করব, সেপারেশন বোঝো তো, এই টার্ম বাই এটা, তাহলে কাটাকুটি করলে মনে মনে দেখো কি হয়, প্রথমটা 1 বাই a1 পরেরটা -1 বাই a2, তাই তো, এখান থেকে জাস্ট পরের বাই এটা a2 a3 কাটবে, তাহলে 1 বাই a2 মাইনাস এখানে কি ছিল 2 ছিল, তাহলে 2 কাটবে 1 বাই a3 আর লিখবো না ডট ডট, শেষে গিয়ে 1 বাই an - 1 মাইনাস 1 বাই an। এবার একটা মজাদার বিষয় দেখো, দেখতে পাবো এই টার্মটা এই টার্মটা কাটছে, কাটছে তো, পরে এইটা এর পরেরটা কাটবে, তাহলে এটা যদি ব্র্যাকেট দিয়ে করতাম না আমরা তাহলে আরো ভালো বুঝতে পারতাম, যদি এরকম ব্র্যাকেট দিয়ে করতাম যেটা একটা সেটা, হ্যাঁ লাস্টে দেখো an কাটছে তাহলে 1 বাই n - 1 আর n - 1 1 বাই n। এবার সুন্দর ব্যবহার করে এই ব্র্যাকেটের সেকেন্ডটা কেটে দিত, তারপরটা দেখো প্রথম এটার সঙ্গে এই ব্র্যাকেটের প্রথমটা, তাহলে এইভাবে গিয়ে একটা সময় এদিককার শুধু প্রথম আর ওদিককার শেষ এটা বেশি থাকবে 1 বাই an। ওকে আমাদের প্রমাণের দিকে প্রায় এসে গেছে, আর উপর পাটটা মুছে দিচ্ছি। দেখো এই লসাগুটা 1 বাই d an মাইনাস a1 বাই a1 an। এবার দেখো আপনার প্রমাণের পার্টটা আসেনি, প্রমাণের পার্টে কি আছে, উপরে n - 1 আছে, তাই তো, n - 1 আছে। তো তোমরা an এর মান জানো নিশ্চয়ই, n এর টার্ম এবিসিডি তে কি করে বের করে, ফার্স্ট টার্ম প্লাস n - 1 ইনটু d, তাই তো, মাইনাস a1 বাই a1 an। এইটুকু সবাই বুঝতে পারলে, একটা লাইনে মুছে দিচ্ছি। দেখো এই -a1 প্লাস a1 কেটে গেল, তাহলে বেঁচে থাকছে কি 1 বাই d, আর এখানে n - 1 ইনটু d আর a1 an। মনে আছে d টা কিন্তু আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, ধরে নিয়েছিলাম, d তো মনে থাকবে না, দেখো কাটাকুটি চলেও যাচ্ছে, বুঝে গেছে। তাহলে পরের লাইন কি হলো, n - 1 a1 an is equal to RHS is equal to proved। প্রথম থেকে দেখে নাও, কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। বুঝে গেছে এটা? এবার আমরা মুভ করব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এপিতে থাকে এই টাইপের অনেকগুলো করে দিলাম, দু একটা আছে এগুলো নিজেরা ট্রাই করো, না হলে পরে আবার করব। কোশ্চেন নাম্বার 7 এটা উত্তর পেয়ে যাবেন। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, দুটি সমান্তর শ্রেণীর, কোশ্চেন নাম্বার 7 এ কি আছে কোশ্চেন, কোন সমান্তর শ্রেণীর n সংখ্যক 2n সংখ্যক আর 3n সংখ্যক পদের যোগফল s1 s2 s3 এটা, তাই তো। দেখো n সংখ্যক, তার মানে তোমার বলছে s1 মানে কি বলতো, s1 মানে কি দেয়া আছে, n সংখ্যক পদের যোগফল, তো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন
আর প্রথমে তোমরা ওটা একটু লিখে নেবে যে মনে করি প্রথম পদ এ এবং সাধারণত ডি, ওটা সবসময় লিখে নেবে। প্রশ্ন মধ্যে বলেছে s1 সমান সমান n sn আর s2 সমান দেখো 2n, s2 ইকুয়াল টু s2n, ওকে। আর s3 ইকুয়াল টু, আমাদেরকে একটা প্রমাণ করতে দিয়েছে যে টার্গেটটা এখানে লিখছি। প্রমাণটা কি বলছে জানো তো, s3 ইকুয়াল টু 3 টাইমস s2 মাইনাস s1। তো কেমন ভাবে ভাবা যেতে পারে, LHS RHS এর মতো করে জাস্ট মান বসে দেখবো মেলানো যায় কিনা। তোমরা নিজেরা বলো Sn মানে কি, n সংখ্যক পদের সমষ্টি, ফর্মুলা কি n/2 2a প্লাস n minus 1 dd, ওকে। এটুকু থাকলো। s2 মানে কি, n/2 বলার সময়টা বলবো কিন্তু মনে মনে n এর জায়গায় কত বসাবো, 2a, ওকে। তাহলে এটা 2a প্লাস 2n minus 1 ইনটু d, বলো ঠিক বোঝা গেল। এটাকে অ্যাকচুয়ালি n/2 টু কেটে দাও মনে মনে, তাহলে 2a প্লাস 2n minus 1 ইনটু, আর এটা সেম লজিকে 3n/2 2a প্লাস 3n minus 1 ইনটু d, জাস্ট মান বসে, ঠিক আছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো RHS এর একটা বিয়োগের জায়গা আছে তো, তাহলে এটা করলে বেশি আমাদের সুবিধা হতো। তাহলে RHS দিয়ে শুরু করো, 3 টাইমস s2 মাইনাস s1, এই যে এই মানটা কার সঙ্গে সমান আনবো, s3 এর সঙ্গে, তাই এই মানটা আনবো, হ্যাঁ, s2 মাইনাস s1, জাস্ট মান বসিয়ে দাও। না এই যে আমরা ওখানে সমান সমান লিখছি ওটা কি s এর নিচে দিয়ে হবে, s এর এইটা ওই প্রত্যেকটারে s এর সাথে s এর নিচে দিয়ে হবে, s, হ্যাঁ এখানটাই হবে, তাই ভুলে গেছি। আচ্ছা s1 এর মান বের করছি, বুঝলে, s1 এর মানটা ক্যালকুলেশনে মান বসাই দাও, s2 এর মান দেখো। আচ্ছা মান বসানোর আগে যদি একটু স্মার্টলি একটা যদি ভাবো, তাহলে দুটো লাইন বেশি আছে। s2 আর s1 আছে তো, তা বিয়োগ করবে যখন এখানে যারা কমন আছে তাদের তো বার করে দিলেই ভালো হবে। তো আমাদের কাছে দেখো n তো এখানেও আছে এখানেও আছে, কমন বের করে দিতে হবে, ঠিক আছে। আর আমাদের দেখো s3 প্রমাণ আনতে হবে, প্রমাণেতে n/2 আছে, এখানে যদি কেউ n/2 টা না কাটে আরো ভালো করবে, n/2 টা কমন নিতে পারবে। তো দেখো এই জায়গায় যদি এই লাইনটা না করে তাহলে একটা সুবিধা আছে কি, n/2 ডাইরেক্ট কমন নিয়ে, ঠিক আছে, মনে মনে n/2 কমন নিয়ে নিলাম। তাহলে বলো s2 থেকে n/2 নিয়ে দিলে কি বেঁচে থাকবে, বাইরে একটা 2 আর ভেতরে সেম এটা বেঁচে থাকবে তো, তাহলে মনে মনে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে বলো, 4a প্লাস একবারে গুণ করো, হ্যাঁ 2 দিয়ে গুণ করছো 4nd, তাই তো, মাইনাস 2d, বোঝা গেছে এই পর্যন্ত, মাঝখানেটা মাইনাস চিহ্ন হবে। এবার s মানে n/2 কমন নিলাম, তাহলে এইটাই পুরো বেঁচে আছে, এটাকে মাইনাস দিয়ে হিসাব করে নাও, তাহলে 2a মাইনাস nd প্লাস d, ঠিক আছে। এবার দেখো আমার টার্গেট অনুযায়ী আমি নিয়ে আসছি একবারে n/2, 3n/2 লাগবে তো, 3n/2 দেখো একবারে বাইরে, বুঝছো। তাহলে এগুলো সব একবার হিসাব করো, চারটে দুটো চলে গেল, তাহলে দুটো a আছে, ঠিক আছে। আর এখানে d এর হিসাবটা করো, হ্যাঁ d এর হিসাবটা এইভাবে, n যুক্ত হলো আগে, 4n থেকে n চলে গেল 3n, আর মাইনাস 2d প্লাস d, মাইনাস d, তাহলে মাইনাস d মানে কি মাইনাস 1, আর d কমন নিয়ে নাও, বলবো আমার নাকি বলছি, এই যে 4nd তো আর nd, আর শোনো আগে পরে লিখো, তাহলে 3nd তো, d টা মনে মনে বাইরে রাখো, d টা মনে মনে বাইরে রাখো, 3n হলো, আর মাইনাস 2d প্লাস d, তাহলে মাইনাস d তো, তাহলে মাইনাস d মানে কি d বাইরে নিয়ে গেলে কি মাইনাস 1, মাইনাস, তাহলে এই জায়গায় দেখো চেনা চেনা লাগছে, s3 জাস্ট s3 LHS 2, এবং 5 মার্কসের অঙ্ক কিন্তু সোজা কিন্তু না, এর পাস, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে, পাস নাম্বার তো দেবে, ঠিক আছে, পাস নাম্বার দেবে, এছাড়া কিছু করার নেই আমাদের, না আমাদেরকে ভালো আইডিয়া মানে নাম্বার তো একটু বড় হবে, বড় নাম্বার, আমরা ওই যে একটু অত স্টেপটা দিতে পারবো না, কিন্তু তো অত চ্যাপ্ট করতে পারবো না, আমাদের দুটো লাইন পেয়ে যাবে, তাহলে সেই ঠিক আছে, ওকে। নেক্সট দেখো কিছু সংসদ নমুনা প্রশ্ন আছে একটা, ওটা ভালো আশা করি, n সংখ্যক পদের যোগফল, হ্যাঁ 8 দাগে আছে, হ্যাঁ এই উপরের পার্টটুকু মুছে দিচ্ছি, দেখো 8 দাগে বলছে দুটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির অনুপাত দেওয়া আছে,
দেখাও যে চতুর্থ পদ দুটি পরস্পর সমান। দেখো n সংখ্যক পদের যোগফলের অনুপাত দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দুটো আলাদা প্রগতি আছে। বললাম আছে দুটি সমান্তর প্রগতি আছে। তাহলে দুটো প্রগতি আছে মানে এও আলাদা আর ডি গুলো আলাদা। একটা a1 দিয়ে ভাবছি আর একটা a2 দিয়ে ভাবছি, ঠিক আছে? তো প্রথম ওই লাইনটা তোমরা লিখে নেবে। হ্যাঁ, কি লিখবে? মনে করি একটি সমান্তর প্রগতির প্রথম পদ a1 সাধারণ অন্তর d1 এবং দ্বিতীয় প্রগতিটির প্রথম পদ a2 আর সাধারণ অন্তর d2। একটু ফার্স্ট লিখে নাও। আমি একটা সিরিজের সামকে sn ভাবছি, হ্যাঁ, আর একটা সিরিজের সামকে s ড্যাশ n ভাবছি। কি বললাম? একটা সিরিজের সামকে দুটোরই n সংখ্যক পদ পর্যন্ত যেতে বলেছে, তাহলে এখানে তো n স্ক্রিপ্টটা হবেই, কিন্তু দুটো যদি s লিখি তাহলে কি হতো? sn বাই sn কাটাকুটি করে তো মান হওয়া উচিত ছিল, কিন্তু শ্রেণী দুটো কি সেম না, আলাদা। তাহলে এর মান বলো কি হওয়া উচিত? প্রশ্নের মধ্যে একটা দেয়া আছে আমি জানি, কিন্তু এর মান প্রশ্নের মধ্যে কত দেয়া আছে? 4n - 13। ওটা দেখে নিও তো, 4n - 13 ঠিক লিখছি কিনা। আর 3n + 10 এটাই আছে তো? হ্যাঁ, 3n + 10। দেখো এবার ওই sn আর sn ড্যাশের জাস্ট মান বসাও। sn আর sn ড্যাশের জাস্ট মান বসাও। নিজের একটু বুদ্ধি করে ভাবো, যদি প্রথম শ্রেণীটার তুমি মানকে এখানে লিখবে কি n/2, তাই তো? হ্যাঁ, n/2 কাটাকুটি যাবে, ঠিক। তাও প্রথমে একবার লিখে দেখাচ্ছি এটা, হ্যাঁ, বোঝার জন্য। 2a1 n - 1 * d1 বলো, একটু বোঝা গেছে? বাই n/2 2a2 plus n minus 1 d2 equal to 4n minus 13 by 3n plus 8। তো n by 3 by 2 মনে মনে কেটে দাও, তাহলে আলটিমেটলি বেঁচে থাকছে 2a1 minus n minus 1 d1 by 2a2 plus n minus 1 d2 4n minus 13 by 3n plus 8। তাই তো? এবার প্রশ্ন করো, কোন পদের অনুপাত চেয়েছি? নবম পদ। বলছে যে তাদের নবম পদ দুটির অনুপাত নির্ণয় করো, তাই তো? নবম পদ করতে হবে। তুমি মনে মনে ভাবো, যখন নবম পদ করো কোন জিনিসে, তখন a + 8d হতো, 8d হতো, তাই তো? তাহলে d এর মাল্টিপলটা 8 এর মাল্টিপল হতো, তাই তো? 8 করতে হবে, গুড, 8 করতে হবে। তাহলে বলো n এর মান কত বসাবে যাতে করে এটা 8 হবে? n এর মান যদি 9 বসাই তাহলে হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে এটি n এর একটি অবেদ, ঠিক আছে? এটি n এর একটি অবেদ, সুতরাং n এর যে কোনো মানের জন্য সত্য হবে। তাহলে n এর মান এখানে কি বসাবো? 8। তাহলে n = 9 বসাবো, তাহলে 8 6, তাহলে n এর মান 9 বসিয়ে পাই। আচ্ছা শোনো, একটা জায়গায় ভুল হবে, 9 বসালে একটা প্রবলেম আসবে। 2a আছে। হ্যাঁ, গুড, 2a আছে, 2a আছে। তাহলে এবার মনে মনে এখানে তো আমার 8 দরকার। হ্যাঁ, আমার কততম টার্ম বলেছে বলো? 9 বলেছে তো? তাহলে দেখো 17, n এর মান যদি 17 বসাই, তাহলে দেখো 17 - 1 16 হলো তো? দেখো 16 থেকে 2 কমন নিয়ে নাও, 8 হবে। আচ্ছা, এবার তুমি পরীক্ষা হলে অ্যাজ ক্যান্ডিডেট কিভাবে ভাববে? কিভাবে? আমাকে বলেছে নবম পদ, তাই তো? যখন বলবে নবম পদ, তাহলে আমার এখানে কত আনতে হবে? 8 আনতে হবে, কিন্তু বাইরে বাইরে 2 বের করতে হবে। তাহলে 8 দুগুণী 16 আনতে হবে। তাহলে n এর মান কত বসাবো? 17। হ্যাঁ, n এর মান 17 বসিয়ে দেব। আচ্ছা, এবার শোনো, আরো একটা টিপস আছে। 2 * বিভিন্ন নাম্বার মাঝে। হ্যাঁ, যদি তোমাকে অনলি এমসিকিউ হিসেবে আসে, তাহলে মনে রাখবা এমসিকিউ হিসেবে আসে, যদি সামগুলোর অনুপাত দেওয়া থাকে, তাহলে পদের অনুপাত কি করে বের করে? 2 * গিভেন নাম্বার, মানে কততম টার্ম? -1, এটা n এর যে মান বসাও। তাহলে 2 * গিভেন নাম্বার কত? 9 তম টার্ম তো? তাহলে দেখো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যায় 17। ঠিক আছে? এটা একটা টেকনিক। আর না হলে বললাম যে অবজারভেশন দিয়েও করা যায়, ঠিক আছে? ওটা তো একটা টেকনিক বললাম, 17 বসিয়ে পাই। 17 বসালে নিজেরাই বুঝে গেছো, 2a1 plus 16 d1 by 2a2 by 16 d2। এখানে 17 বসাও, তাহলে এদিক থেকে যাচ্ছে a1, বা এটাকে লিখে দিচ্ছি যে হ্যাঁ a1 প্লাস, এভাবে কায়দা করে লিখে দিই, 9 - 1 d1, মানে বুঝতে পারবো নবম পদ, বুঝলে? a2 8 থাকছে, কিন্তু 8 কে 9 - 1 d2 ইকুয়াল টু মানটা তাহলে হিসাব করো। এর মান আমরা কত বসিয়েছি? 17। তাহলে 68 আর ওখান থেকে 13 চলে যাচ্ছে, তাহলে 55।
ঠিক আছে 55 আর এখানে 3 17 51 61 55 বাই 61 অ্যান্সারটা চেক করে নিন একজন। তাহলে এই প্যাটার্নে কিন্তু আর কোনো অঙ্ক করাচ্ছি না, এবার যে কোনো অঙ্ক করা যাবে, ঠিক আছে। নবম না জিজ্ঞেস করে পরীক্ষা বললো যে 15তম কত, তোমার তাহলে বুদ্ধি করে কি 2 * 15 - 1, তাহলে 30 - 1 29 বসিয়ে দেওয়া তো দেখবা যে এরকম ভাবে সাজিয়ে চলে আসবে, ঠিক আছে, আর ভাবতে হবে। আচ্ছা পরীক্ষায় কখনো উল্টো অঙ্ক হতে পারে তো, এই টার্মের অনুপাতটা দিয়ে দিল, এখানে ব্যাক করতে হতে পারে, ঠিক আছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার এখানে a1 আছে, তাহলে 2 দিয়ে বানাতে হবে, তাহলে 2 দিয়ে মনে মনে গুণ করবে, সেই বুঝে তুমি অ্যাডজাস্ট করে তখন n এর মান বসাবে, ঠিক আছে, ওটাও হয়ে যাবে। আর নিশ্চয়ই বুঝতে পারছো n/2 কোনো এফেক্ট ফেলবে না, তো ওটাকে এমনি মনে মনে এখানে n/2 বানিয়ে দিয়ে যাবে, ঠিক আছে, ওগুলো হয়ে যাবে। বুঝে দিলাম এটা ফার্স্ট। ওই এরপরেই দেখো একটা অঙ্ক আছে, ওটা আমি আর করবো না। n সংখ্যক পদের সমষ্টি অনুপাত বলে দিয়েছে, বলে বলছে যে চতুর্থ পদ দুটি পরস্পর সমান, তো তো অঙ্ক না করে উত্তর দাও সমান হচ্ছে কিনা। n এর মান কত বসাতে, চতুর্থ পদ বলেছে তো, তাহলে কত বসাবা 2 * 4 - 1, তাহলে 7 বসাবা। 7 বসিয়ে দেখো তো দুটো অনুপাতের মান সেম হচ্ছে কিনা। অনুপাত দুটো কত বলে দিয়েছে, আর 3n + 5 = 5n - 9, এটা বলেছে তো। অনুপাত দুটো চতুর্থ পদ দুটি সমান, তাহলে n এর মান কত বসাবো 2 * গিভেন নাম্বার চতুর্থ পদ -1, দুটো সমান হচ্ছে, 3 × 7 21 আর 5 26, আর এদিকে বসাও 5 × 7 35 থেকে 9 বার হবে 26 26 মানে 1:1 তাহলে সমান প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা করলাম। তারপরে দেখো একটা 10 দাগে আছে, একটা কি এটা 4 আর 34 এর মধ্যে কতগুলো সমান্তরাল মধ্যক বসাও এর গঠিত সমান্তরাল শ্রেণীটি পদগুলির যোগফল 133 হয়, তাই তো। কার মধ্যে বসাতে বলেছে 4 আর 34 কতগুলি বলেছে, তার মানে জানি না কটা বসাতে হবে, তো ধরে নেব এনটি বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের কাছে আছে 4 আর এখানে ফাঁকা আছে এনটি প্লাস, ঠিক আছে, এনটি প্লাস ফাঁকা আছে এরকম, আর তারপরে কি এবার বসেছে 34। দেখো মনে করি 4 এবং 34 এর মধ্যে, মনে করি 4 এবং 34 এর মধ্যে nটি সমান্তরাল মধ্যক স্থাপন করলে, সমান্তর শ্রেণীটির পদগুলির যোগফল 133 হবে। সমান্তর শ্রেণীটির যোগফল 133 হবে। এবং ওটা করার অনেকগুলো মেথড আছে। দেখো আমার টার্গেট মনে আছে তো, কাকে বের করতে হবে n, ঠিক আছে, nটা দেন। এবার আমাকে একদিন উত্তর দাও এই শ্রেণীটা এখন কতগুলো পদ হতে পারে, n + 2। আর এবার কনক্লুশন দাও, অতএব প্রদত্ত শ্রেণীটির মোট পদ সংখ্যা সমান n + 2, ঠিক আছে। অতএব প্রদত্ত, এবার শ্রেণী সম্পর্কে পুরো কমেন্ট করছি, অতএব প্রদত্ত শ্রেণীটির মোট পদ সংখ্যা n + 2 এবং যার প্রথম পদ 4 এবং n + 2 তম পদ 34। দেখো একটু ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার তো? এটা প্রথম পদ কে, ছবি দেখো 4 আর শেষ পদ কত 34। তাহলে এটা দুটো মেথড আছে, আমি ফার্স্ট একটা মেথড দেখাচ্ছি। এর ডাইরেক্টলি ডিটা বলা যায়, একটা মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড আছে। ডি ইকুয়াল টু কি করে বের করতে হয়, যাদের মধ্যে সমান্তরাল মধ্যক বসাই তাদের বিয়োগফল b - a / n
n Plus one. প্লাস 1 ঠিক তাহলে এখান থেকে কত হচ্ছে 30 বাই n প্লাস 1 d তাই তো তার মানে nd প্লাস d nd প্লাস d ইকুয়াল টু 30 এটা একটা নাম ঠিকানা দিয়ে দাও বলো এটুকু নিয়ে সমস্যা আছে কোনো আমাদের কাছে আরো একটা আইডিয়া আছে এখানে কি বলতো tn plus 2 tn plus 2 তার মান কত 34 তাই তো তাহলে e of n plus 2 equal to 34 কারণ টোটাল শ্রেণীতে টার্ম n plus 2 টা শেষটা এটা তাহলে এর ফর্মুলা হ্যাঁ a plus a মানে কি 4 হ্যাঁ n plus 2 n plus 2 minus 1 into d equals to 30 34 তাহলে n আর d দিয়ে দুটো সমীকরণ এসে একই আছে। সলভ করে নেব তাই না না দেখো একই আসছে কি একই তো আছে আচ্ছা আসতে পারে দেখা যাক কি আসছে ঠিক আছে ওদিকে 4 দিকে নিয়ে যাও। 4 নিয়ে যাও তাহলে 30 ওদিকে n plus 1 থাকছে n plus 1d হ্যাঁ একই আসছে এখান থেকে এখান থেকে কোনো লাভ হলো না তাই তো এখান থেকে আপাতত আর কোনো লাভ হচ্ছে না আরেকটা জিনিস দেয়া আছে দেখো শ্রেণীর যোগফল দেয়া আছে না তাহলে এইভাবেও আসতে পারতে এই সমীকরণটা nd plus d equal to 30 যেভাবে আসো ডাইরেক্ট শর্টকাট দিয়ে এসেছি আর এটা ফর্মুলা বেসিক কনসেপ্ট দিয়েছি দুটোই সেম আসছে ঠিক আছে তাহলে একটাই নাম দিয়ে রাখো হ্যাঁ এখন একটা ডেটা আছে নিশ্চয়ই দেখো কোথায় গেল সেই কোশ্চেন পদগুলো যোগফল 133 যোগফল মানে কি কতগুলো পদ sn plus 2 প্লাস সাম 133 আর এখানে একটা সমীকরণ পাবো দেখো এখান থেকে কোনটা ব্যবহার করব বলো তো a plus সামের a হ্যাঁ একদম ঠিক ওই ফর্মুলাটা ইউজ করবা টোটাল পদ বাই 2 by 2 আর এখানে প্রথম পদ প্লাস প্রথম পদ প্লাস শেষ পদ তাই তো 34 এ তো আরো সহজে হয়ে যাচ্ছে হ্যাঁ এই সমীকরণ লাগছেই না বুঝতে পারলে দেখো টোটাল সাম কত 133 তা n প্লাস 2 বাই 2 আর 4 প্রথম পদ আর শেষ পদ কত আছে 34 a প্লাস l ইকুয়াল টু 133 কিছু লাগছেই না হ্যাঁ আরেকটা মেথড হতো কেন বলতে এসব দেওয়া আছে আরেকটা মেথড হয় মনে আছে তো n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু b আর সেক্ষেত্রে তাহলে আমি সেক্ষেত্রে মানটা বসাই হ্যাঁ এখানে আমরা দুটো মেথডে করা যাবে ঠিক আছে একজনের অ্যানসারটা দেখো তো কি দিয়েছে ওদের অ্যানসারে n প্লাস 2 বাই 2 এটা কত হচ্ছে 36 তাই তো বাই 133 9 14 20 24 তো সেইটা 38 হবে না? বলো বলো দাদা 38 হবে না এটা হ্যাঁ 38 হ্যাঁ করছি এটা ক্যালকুলেশন করছি আমি শুনে বলো 9 14 হ্যাঁ তারপর 19 24 29 তার মানে 5 এর ডিফারেন্স 5 ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবকিছু সলভ করে দিচ্ছি আলটিমেটলি ওরা n ও চাইছে আর শ্রেণীটা উপর লিখে দিতে বলছে ঠিক আছে তাই n বের করে নিই এখানে বসিয়ে দেবো d পেয়ে যাবো পুরো শ্রেণী পেয়ে যাবো ঠিক আছে তাহলে বলো এটা কত হচ্ছে 38 তো তাহলে 19 হচ্ছে 19 হবে আচ্ছা 19 থেকে এটা না হলে এখানে 19 19 দিয়ে 133 যাবে যাচ্ছে হ্যাঁ 7 বার 70 7 9 63 যাচ্ছে ঠিক আছে 70 63 133 যাচ্ছে তাহলে একবারে কেটেই দিই 19 দিয়ে এটা 7 তাহলে n প্লাস 2 এর মান যদি 7 হয় তাহলে n এর মান 5 ঠিকই উত্তর এসে আমাদের তাহলে কটা মধ্যক বসিতে 5টি তাহলে এরপরে কনক্লুশন কি দেবো তো 5টি মধ্যক বসিতে বা শেষে কনক্লুশন দিচ্ছি n এর মান 1 এ বসাবো আচ্ছা 6 ওই তো 5 দিও 5 বেরোচ্ছে হ্যাঁ n এর মান মানে বেসিক ক্লিয়ার থাকলে দেখো অনেকগুলো ওয়ে বেরিয়ে যাচ্ছে এইভাবে যাওয়া যেত না এইভাবে সলভ করা যেত n এর মান 1 এ বসিয়ে পাই n এর মান 1 এ বসিয়ে পাই যদি 1 এ যদি আমরা বসিয়ে দিই দিস ইজ 5d plus d মানে কি 6d 6d equal to 30 আর d equal to what d equal to 5 ঠিক আছে 6d equal to 30 তো d equal to 5 তাহলে d ও 5 n ও 5 তার মানে সব 5 5 গ্যাপে যাবে আর পাঁচটা সংখ্যা লিখতে হবে তাহলে অ্যানসার এটাই আসছে এর সঙ্গে 5 যোগ করো 9 হবে তাহলে 5 করে বাড়িয়ে দাও প্লাস অতএব নিম্ন মধ্যকগুলি হলো কেউ কি কি করতে পারে এই পার্টটা করতে পারে আর না হলে কেউ এই পার্টটা আর এই পার্টটা করতে পারে এই দুটো মেথড সমস্যা হয় না
হ্যাঁ আচ্ছা দেখো 17 দাগে একটা কোশ্চেন আছে, 17 দাগে 17 দাগে একটা কোশ্চেন আছে যে একটি শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে Sn equal to an square প্লাস an প্লাস sorry an square n square হ্যাঁ n square plus an plus b দেওয়া আছে, দুটো পার্ট আছে ক্রমান্বয়ে, ঠিক আছে? দুটো পার্ট আছে। প্রথম পার্টে কি বলছে, দেখা হচ্ছে b equal to 0। এই কোশ্চেনটার প্রবলেম কখন হয় জানো তো, তুমি ফার্স্টে চলে যাও প্রমাণ করতে সমান্তর প্রগতি, অঙ্কটা পারবা না, আটকে যাবে। যদি প্রথমে তুমি চেষ্টা করো যে ওটা সমান্তর প্রগতি তাহলে প্রবলেম হবে। প্রথমে কাকে প্রমাণ করতে হবে, b equal to 0টা করে নিতে হবে। তো দেখো n equal to 0, এখানে কত বসাবো, n is equal to 0। তুমি ভাবো এটা n এর একটি অভেদ, n এর মান যদি 0 বসাই তাহলে s 0 তো কোনো টার্মেরই যোগ করে দিই, কোনো টার্মেরই যোগ করে দিই। তাহলে কোনো টার্ম যদি না থাকে যোগ কত, 0। আবার বলছি এটি n এর একটি অভেদ, এখানে যদি n এর মান 0 বসাই তাহলে কোনো টার্ম যোগ করেছি, s0 মানে কি 0টি টার্মের যোগ, s2 মানে কি 2টি টার্মের যোগ। সো s0 মানে কি 0ই হবে, আর এদিকে n এর মান 0 বসাই, 0 স্কয়ার প্লাস a into 0 plus b, that implies b equal to 0। এই একটা বার প্রমাণ হলো, বল বুঝতে পারলে? আর এখানে যদি বসো এই s0 equal to 0 স্কয়ার প্লাস a into 0 plus b, যদি বুঝতে চাও। আরেকটা পার্ট আছে, বলছে এটা ab গঠন করবে। তাহলে এখন b তো 0 পেয়ে গেছে, b তো এখন 0 পেয়ে গেছে, তাহলে যেহেতু b equal to 0 তাহলে নিউ sn টা কত হলো, n square plus a n স্কয়ার প্লাস আচ্ছা এবার sn আছে, এবার আমাদেরকে শো করতে হবে এটা একটা ap গঠন করছে। বলো তো কখন ap গঠন করে, যখন sn মাইনাস sn মাইনাস 1 এটা বলে যে মানে tn এর মানে দুটো টার্মের গ্যাপ গুলো সব সমান হয়, মানে একই হয় সব ক্ষেত্রে, তাই তো? তাহলে যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং অঙ্ক করছি, এরকম ভাবে করে দিলে ওটা যে প্রথম দ্বিতীয় মাইনাস প্রথম, তৃতীয় মাইনাস দ্বিতীয়, তাহলে অনেকবার করতে হয়। আমরা n দিয়ে একবার করে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে tn বের করার ফর্মুলা হলো sn মাইনাস sn minus 1, tn বের করার ফর্মুলা। তাহলে বলো sn মানে কি n স্কয়ার প্লাস an, আর n মাইনাস 1 বসলে এখানে কি করতে হবে, n মাইনাস 1 এর হোল স্কয়ার আর মাইনাস a টাইমস অফ n মাইনাস 1 দিয়ে সিম্পলিফাই করো। এটা ব্র্যাকেট একবার মাইনাসটা ক্যালকুলেশন করে নিচ্ছি, ঠিক আছে? এটাকে ছাড়িয়ে দাও, n স্কয়ার প্লাস an এর ক্যালকুলেশন করো, মাইনাস n স্কয়ার প্লাস 1 হবে, তাহলে এটা মাইনাস 1 মাইনাস 2n মানে প্লাস 2n, ঠিক আছে? মাইনাস an আর মাইনাস আছে প্লাস, এটাও কাটাকুটি কি যাচ্ছে, n স্কয়ার চলে যাচ্ছে, n চলে আসবে, n টাও চলে যাচ্ছে, ঠিক? আর থাকছে কি a plus 2n minus 2n 2n প্লাস a, হ্যাঁ 2n প্লাস a মাইনাস 1 একটু বুঝতে পারছি tn। এবার আমরা এর আগের টার্মের নাম কি, tn minus 1 tn minus 1, ওটা বের করব, ঠিক আছে? tn minus 1, তো tn minus 1 সহজেই বের করা যাবে। ফার্স্ট পার্টটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা তো হয়ে গেছিল। n এর জায়গায় n minus 1 বসিয়ে দিই। হ্যাঁ n এর জায়গায় n minus 1 বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানেই লিখে দিই যেটা অর্থাৎ tn equal to this, এটাকে একটা সমীকরণ নাম দিয়ে দিই 1 নং, তাহলে tn minus 1 কি হবে 2 টাইমস হ্যাঁ n minus 1, জাস্ট এই চেঞ্জ হবে minus 1, এটা হিসাবও করে নিতে হবে কত হয় 2n plus 2n plus a a minus 3 হ্যাঁ minus 3, 2n minus a minus 3, এটা দুই নাম দিয়ে দিলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে গ্যাপটা সেম কি, বিয়োগ করে দাও। হ্যাঁ বিয়োগ করে দাও। দেখো বিয়োগ কেটে যাবে, a কেটে যাবে। এবার আমরা এখান থেকে কনক্লুশন দিতে চাই, দুটো টার্মের বিয়োগফল করছি। বিয়োগ করলে দেখো এখানে 2n প্লাস a আছে, এখানেও আছে, হ্যাঁ। বিয়োগ করলে রূপ চলে যাবে, চলে যাবে। তাহলে এখানে আছে -1, প্রথমে আছে কত -1, মাঝখানে মাইনাস, আর tn minus 1 কত বেঁচে আছে 2 হবে -3, তাহলে -1 প্লাস 3 আলটিমেটলি কত 2, একটা ধ্রুবক তো, হ্যাঁ। তাহলে n এর মান বসা থাকবে সবসময় কত গ্যাপে আসবে, সবাই 2 গ্যাপে আসবে। তাহলে এরপরে লিখবা অতএব প্রদত্ত শ্রেণীটি যে কোনো পদ এবং তার ঠিক পূর্ববর্তী পদের বিয়োগফলের মান সর্বদা 2 আসবে, সুতরাং এটি একটি এপি সিরিজ গঠন করবে। ঠিক আছে, দেখো সুতরাং করে নয় সুতরাং যে কোনো একজন লিখে না কনক্লুশন, হ্যাঁ? সুতরাং প্রদত্ত শ্রেণীটির কনক্লুশনটা লিখে না, হ্যাঁ?
সুতরাং প্রদত্ত শ্রেণীটির যে কোনো পদ এবং ঠিক তার পূর্ববর্তী পদে যে কোনো পদ এবং তার ঠিক পূর্ববর্তী পদে এবং তার ঠিক পূর্ববর্তী পদের বিয়োগফল সর্বদা 2। সর্বদা ধ্রুবক লেখো, এটা বেশি ভালো। হ্যাঁ, একই সর্বদা 2 এর থেকে লেখো সর্বদা ধ্রুবক। বিয়োগফল সর্বদা ধ্রুবক। সুতরাং এটি একটি এপি গঠন করবে। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটি একটি এপি গঠন করবে। বলো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করো। প্রথম কি কাজ? প্রথম যদি বি পার্টটা 0 প্রমাণ না করে নিই আমরা, তাহলে কোশ্চেনটা আটকাবে। কারণ কি, আননোনের সংখ্যা বেড়ে যাবে, এ আর বি থেকে যাবে, ক্যালকুলেশন এগোতে পারবো না। ঠিক আছে, তাই প্রশ্নটা যদি ভালো করে না পড়ো, তাহলে দেখবো অনেক সময় দেখে নিলে সমান্তরাল শ্রেণী গঠন করবে, অঙ্ক করতে যাবে, দেখবে টাইম লস হবে। বলো, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? তারপরে গ্যাপটা মানে ধ্রুবক আসতে হবে। গ্যাপ, হ্যাঁ দেখো, যখন তুমি এপি গঠন করো তখন গ্যাপটা ধ্রুবকই আসে। 2 4 6 8 এরকম যাচ্ছে। তাহলে দেখো এখানে গ্যাপ কত? 2। গ্যাপ কত? 2। অ্যাকচুয়ালি এইভাবে ভাবতে হবে, পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। এখানে যখনই সর্বদা এরকম ধ্রুবক যায়, সেটা কি গঠন করে? এপি। আমি বলছি না ওর প্রথম টার্ম ট্রুই হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইভাবে অঙ্ক করলাম tn - tn - 1 এরকম ভাবে জেনারেল ভাবে কেন করলাম? এরকম করতে t2 - t1, তাহলে অনেকগুলো করতে হবে, t3 - t2। এভাবে এটা তো চলতেই থাকবে। তো আমরা n দিয়ে একবার করে দিই, n এর মান বসিয়ে নেবে যার দরকার। ঠিক আছে, করে দেখো। আচ্ছা, 14,000 পরিবার 4 মার্কস। 4 মাসের 14,000। হ্যাঁ, আর 14 মানে একটা একই এই প্যাটার্নে করে দিয়েছো নাকি, বুঝলে? 4 মার্কসে 14 থাকে কি বলো তো? b মাইনাস এটা আছে তো, আর এই তো 21 কে এমন 21 কে এমন তিনটে অংশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো 4 মার্কসে 14 থাকে। 21 কে এমন তিনটে অংশে বিভক্ত বিভক্ত করো প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল। আচ্ছা, তাহলে পেজ নাম্বারটা একটু বলে ফেলো। 415। 415 আর দাগ নাম্বার হচ্ছে 14, তাই তো? আচ্ছা, আমাদেরকে কাজ করতে বলেছে 21 কে ভেঙে লিখতে হবে, তাই তো? 21 কে কটা অংশ ভাঙতে হবে? তিনটি। 21 কে তিনটি অংশে বিভক্ত করো যাতে এরা সমান্তরাল প্রকৃতির থাকে। তাহলে প্রথম আর দ্বিতীয় অংশের গুণফল, প্রথম আর দ্বিতীয় অংশের প্রোডাক্ট কত হবে? প্রথম আর দ্বিতীয় প্রোডাক্ট কত হবে? 21, তাই তো? এটা বলেছে। এবার ভালো করে শোনো, তিনটি সংখ্যা একই থাকলে কেমন হবে? মোট সংখ্যা হবে মিডিলে a, মিডিলে b কে a মাইনাস d, a প্লাস b। a প্লাস b। বুঝা গেছে? তাহলে লেখো, মনে করি একুশকে তিনটি অংশ বিভক্ত করে যে এপি, যে সমান্তরাল প্রগতিটি তৈরি হবে বা এপি তৈরি হবে, যে এপি তৈরি হবে তার পদগুলি যথাক্রমে a মাইনাস d, a আর a প্লাস d। বলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো তো? যদি কোনো একটা সংখ্যাকে হলে 5টা ভাগে ভাগ করব, তখন এপিতে 5, যদি এপিতে এপি গঠন করে বলে তাহলে 5টা টার্ম সেভাবে তৈরি করতে হবে। অডে বললে ডি গ্যাপে সব ঠিক, আর মিডিলে এ লিখে নিতে হবে। এটা টেকনিক, এই মাঝখানে সব ডি গ্যাপ। এবার তো লেখা কমপ্লিট তো? এবার একটা বুঝে নাও, বলো তো এখানে কটা আননোন? দুটো, এ আর ডি। তাহলে কন্ডিশন কটা লাগবে? দুটোই লাগবে। দুটো মনে রাখবা, যত আননোন ততগুলো কন্ডিশন তবে ইজিলি সলভ হবে। ঠিক আছে, তো আমাদের কাছে দুটো কন্ডিশন আছে, একটা অন্যভাবে আছে। দেখো আমরা 21 কে বিভক্ত করলাম তো, তাহলে যাদের ভেঙে দিলাম, তাহলে তুমি কোনো একটা সংখ্যা 15 কে সমান 3টে ভাগে ভাগ করলে, তাহলে প্রত্যেকটা 5 5 তো, তাদেরকে যোগ করলে আবার 15 পাবো তো। তাহলে এদেরকে জুড়ে দিলে 21 পাওয়া উচিত। তাহলে প্রশ্ন মতে a মাইনাস d প্লাস a আর প্লাস a প্লাস d ইকুয়াল টু কত হচ্ছে? 21। তাহলে এখানে দেখো যোগ করলে এটা 3a হচ্ছে, 3 ইকুয়াল টু 21, অতএব a ইকুয়াল টু 7। ওকে, a ইকুয়াল টু 7। আর এই যেটা বলেছে হ্যাঁ, আরেকটা প্রশ্নের মধ্যে বলেছে প্রথম আর দ্বিতীয়, তাই তো? প্রথম আর দ্বিতীয় এদের প্রোডাক্ট কত? 21 নাকি? 21 বলেছে না? গুণফল 21।
তাহলে এর মান বসিয়ে দাও, এর মান কত 7, তো 7 মাইনাস d ইনটু 7 ইজ ইকুয়াল টু 21। তাহলে 7 মাইনাস d সাথে কাটাবো কি করে 3, তাহলে d টাকে ওদিকে নিয়ে যাও মনে মনে, d ইকুয়াল টু 7 মাইনাস 3, তাহলে d ইকুয়াল টু 4। তাহলে এর মান 7, d এর মান 4। তাহলে টার্মগুলো কি কি, অতএব সংখ্যাগুলি কি কি, 7 মাইনাস 4, 7 আর 7 প্লাস 4 দ্যাট ইজ 3, 7 and 11। आंसर চেক করে দেখো এটাই আছে। হ্যাঁ এটাই আছে। ওটাকে এ বি আর এ প্লাস ডি ইউজ করছে সেই জন্য আমার করতে পারছি এই টেকনিকটাই অবজার্ভ করতে হবে যে এই প্যাটার্নে ধরলে অঙ্কটা হয়ে যাবে। ওই প্যাটার্নই ভুল করছি আচ্ছা আর দু একটা ইম্পর্টেন্ট অঙ্কন করে দিচ্ছি, তারপরে এই ভিডিওটা স্টপ করবো আমরা। আচ্ছা একটা কোশ্চেন দেখো এরকম আছে কিনা, b প্লাস c বাই a, c প্লাস a বাই b 20 দাগের কাছাকাছি দেখো তো আমার পুরনো বই করা হয়ে গেছে। এটা পড়া হয়ে গেছে। ওকে ঠিক আছে ঠিক আছে। তো তাই 15 দাগ, হ্যাঁ 18 2, 18 2 20 2 3 আর এদিকে হচ্ছে 10 এর 3, এগুলো পারি না। আচ্ছা ওকে আচ্ছা তো সেটা আমি বলি আর না এই 22 এর এক আচ্ছা এখানে আমরা ভিডিওটা স্টপ করছি, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করে দিচ্ছি।